আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। স্বামী দয়ানন্দ স্কলারশিপ, কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, কত টাকা পর্যন্ত পাবে, কিভাবে আবেদন করবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সরাসরি উল্লেখ করা আছে স্বামী দয়ানন্দ ইন্ডিয়া স্কলারশিপ 2025-26, অর্থাৎ স্বামী দয়ানন্দ স্কলারশিপ। তো এই স্বামী দয়ানন্দ স্কলারশিপের সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। তো এখানে মূলত তোমাদের যে এই স্কলারশিপটা দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়? মেধাবী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত এবং পড়াশোনার জন্য আর্থিক সহায়তার জন্য প্রাইভেট স্কলারশিপ, নাম হলো স্বামী দয়ানন্দ স্কলারশিপ। আবেদনের যোগ্যতায় কী থাকছে, কত টাকা পাবেন, আবেদনের শেষ তারিখ কত, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং জব ইনফরমেশনের পাশাপাশি কিন্তু স্কলারশিপ ইনফরমেশানগুলো তোমাদের মাঝে দিয়ে থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করে দেবে। আর চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে স্বামী দয়ানন্দ সরস্বতী চ্যারিটেবল এডুকেশন ফাউন্ডেশন, অর্থাৎ SDEF। এই স্কলারশিপের লক্ষ্য মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করা। প্রত্যেক বছরই কিন্তু এই স্বেচ্ছাসেবী সংস্থা এই স্কলারশিপ দিয়ে থাকে। তো এই বছরে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কারা আবেদন করতে পারবে সেটাও তোমরা সরাসরি দেখে নেবে। তো আবেদনের যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি। তো এই যে স্বামী দয়ানন্দ স্কলারশিপের সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলো কিন্তু এবার আমরা আলোচনা। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে উল্লেখ করা আছে এই স্কলারশিপ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেক, মেডিকেল অর্থাৎ MBBS, আর্কিটেকচার অর্থাৎ বি আর্কিটেকচার আন্ডার গ্রাজুয়েট কোর্সের প্রথম বর্ষের পড়ুয়ারা অর্থাৎ ফার্স্ট ইয়ারে আবেদন করতে পারবে। তো এই যে স্বামী দয়ানন্দ স্কলারশিপ, এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন? যে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন, মেডিকেল অর্থাৎ MBBS করছেন, আর্কিটেকচার করছেন অর্থাৎ আর্কিটেকচার আন্ডার গ্রাজুয়েট কোর্সের প্রথম বর্ষের পড়ুয়ারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ ফার্স্ট ইয়ার যারা পড়ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি কিন্তু এটাও উল্লেখ করা আছে, অর্থাৎ 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে আবেদন করার জন্য JEE অর নিট উত্তীর্ণ হতে হবে। এবং তোমাকে বলে রাখি, দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম 80% মার্কস লাগবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে নিট উত্তীর্ণ প্রার্থীরা যারা 80% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে আছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি 3 নম্বরে কিন্তু একটি কলম উল্লেখ করা আছে, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারী পরিবারের বার্ষিক আয় কিন্তু 12 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না, অর্থাৎ 12 লক্ষ টাকার কম হলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু আরেকটি কলম এখানে বলা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট। তো বলা হচ্ছে এই স্কলারশিপের যোগ্য পড়ুয়াদের 50,000 টাকা বৃত্তি দেওয়া হবে এবং পরের বছর 8 CGPA থাকলে রিনিউয়াল করার সুযোগ থাকছে। তো তোমাদের যদি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমাদের যদি 8 CGPA থাকে তাহলে কিন্তু তোমরা রিনিউয়াল করতে পারবে। তো আবেদন পদ্ধতিটা কী থাকছে, অ্যাপ্লিকেশান প্রসেসটা কী থাকছে? তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস বলা হয়েছে, আবেদন পদ্ধতি বলা আছে এই বছর আবেদন কেবলমাত্র অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে নিজেদের মোবাইল ফোন থেকে। তো যেটি প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় ডকুমেন্টস। তো প্রথমত বলে রাখি, প্রথমত 1 নম্বরে উল্লেখ করা আছে দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট। তারপরে 2 নম্বরে উল্লেখ করা আছে JEE বা নিট উত্তীর্ণ রেজাল্ট র্যাঙ্ক কার্ড। 3 নম্বরে বলা আছে আসন বরাদ্দপত্র। 4 নম্বরে বলা আছে ফি জমা করার রসিদ। 5 নম্বরে বলা আছে রেসিডেন্স প্রুফ বা রেশন কার্ড অর্থাৎ বাবা মায়ের পরিচয়পত্র। এবং 6 নম্বরে কিন্তু বলা হয়েছে আবেদনকারীর পরিচয়পত্র। এবং 7 নম্বরে বলা হয়েছে পারিবারিক আয়ের শংসাপত্র। ক্লিয়ার? তো আবেদনের লিঙ্ক সরাসরি আমরা দিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য সাবমিশন ডেডলাইন 31 অক্টোবর 2025 এখানে কিন্তু উল্লেখ করা আছে।
তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ ৩১শে অক্টোবর। এই ৩১শে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তার পাশাপাশি কিন্তু আমরা একটি অনলাইন অ্যাপ্লাই একটি লিঙ্ক রেখেছি। তো এই লিঙ্কটি কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে কিন্তু তোমরা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে এখানে হেল্পলাইনও রেখেছি। এই হেল্পলাইন নম্বরে ফোন করে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে। তবে আবেদন করার শেষ তারিখ হলো ৩১শে অক্টোবর। তাই যোগ্য ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি আবেদন করে ফেলতে হবে। পরবর্তী সকল ধরনের স্কলারশিপের আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।